1 মিনিটের মধ্যে এই কাজটা করেন আর মহব্বতের সাথে জিকির করেন, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ আল্লাহু। মহব্বতের সাথে জোরে সরে বলেন, আল্লাহ 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 আল্লাহু লা ইলাহা ইল্লাহু। ভাইরা আমার, মুমিনের কাজই এইটা। এই দাম এতক্ষণ বললাম, এটা হলো তার আমল, এটা হলো নিয়ম। বলা হয়েছে সামনে এগিয়ে আছেন, আপনারা মেহেরবানি করে এগিয়ে আসছেন। এটাই আল্লাহর, এটাই কথা। যখন তোমরা কোনো কোরআন শরীফের কোনো নির্দেশ ঠিক এইভাবে যখন আমার কথাগুলি শোনো, সাথে সাথে তোমরা আমল করো। তাদের মতো হইও না যারা শোনে অথচ আমল করে না, এরকম হইও না। আমরা যেন বাস্তব জীবনে আজকে যেমন কথা শোনার সাথে সাথে আমল করলাম, বাস্তব জীবনে জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর আইনগুলিকে এভাবে আমরা শোনার সাথে সাথে যেন মেনে নিতে পারি। আল্লাহ যেন তৌফিক দেন, সবাই বলেন আমিন। ওয়ালাউ আলিমাল্লাহু ফীহিম খায়রান লাহুম ওয়ালাউ আসমা'হুম লাতাওয়াল্লাউ ওয়া হুম মুরিদুন। আল্লাহ বলছেন, আল্লাহ যদি জানতেন যে যাদের মধ্যে কোনো কল্যাণ আছে, তাহলে নিশ্চয়ই তাদেরকে শোনার সুযোগ দিতেন। আর এই কল্যাণ ব্যতীত তাদেরকে শুনতে দেওয়ার অর্থ হলো তারা ফিরে যেত। তার মানে ওই বদরের যুদ্ধে যারা সাথে আসে নাই, তাদের ভিতরে আল্লাহ যদি কল্যাণ মনে করতেন তাহলে তোমাদের সাথে দিতেন। এদের মধ্যে কল্যাণ নাই, এরা মুনাফিকি রোগে ভুগতেছে। এই অবস্থায় যদি তোমাদের সাথে যুদ্ধের ময়দানে আসতো আর জেহাদের ময়দান থেকে যদি ফিরে যেত, তাহলে সেটা হতো মারাত্মক। কাজে আগেই যে তারা ফিরে গেছে, এটাও আল্লাহর রহমত তোমাদের উপরে। তাবুকের যুদ্ধ আমরা এটা দেখেছি। তাবুকের ময়দানে হুজুর যখন যাচ্ছিলেন, 30,000 সাহাবী সাথে করে নিয়ে, কয় হাজার? 30,000 সাহাবী নিয়ে হুজুর যাচ্ছেন। হুজুর নিজে কমান্ডার ইন চিফ, প্রধান সেনাপতি, আল্লাহর নবী। সাহাবায়ে কেরাম কিছু দূর যাওয়ার পরে সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কিছু লোক আমাদের পেছনে পড়ে গিয়েছে, আপনি যদি অনুমতি দেন তাহলে আমরা একটু অপেক্ষা করি, তারা আসে। হুজুর বললেন, না, যারা পিছনে পড়েছে ওদের সম্পর্কে আল্লাহর কাছে দোয়া করো, আয় আল্লাহ, যারা পিছনে পড়েছে ওদের মধ্যে যদি কোনো কল্যাণ থাকে তাহলে আমাদের সাথে মিশিয়ে দাও, আর যদি অকল্যাণ থাকে, দূরে পড়েছে, আরো দূরে সরে যাও। আল্লাহ বলছেন তাই যে ওদের মধ্যে যদি কোনো কল্যাণ আমি মনে করতাম তাহলে ওদের শুনতে দিতাম, আর এই কল্যাণ ব্যতিরিক্ত যদি শুনতো আর যুদ্ধের ময়দান থেকে ফিরে যেত তাহলে তোমাদের জন্য হতো অত্যন্ত মুসিবত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজীবু লিল্লাহি ওয়া লির-রাসূল ইযা দাআকুম লিমা ইউহয়িকুম واعلموا أن الله يحول بين المرء وقلبه وأنه إليه تحشرون। হে বিশ্বাসীরা, যখন তোমাদেরকে আল্লাহ এবং তার রাসূল ডাকেন, সেই তোমরা, হে বিশ্বাসীরা, তোমরা আল্লাহ এবং রাসূলের ডাকের সাড়া দাও। আল্লাহ এবং রাসূল তোমাদের যেদিকে ডাকে, এবং সেটাই হলো তোমাদের জন্য জীবন, তোমাদের জীবনের দিকে তারা ডাকে, সেই ডাকে তোমরা সাড়া দাও। তার মানে জেহাদের দিকে, জেহাদের ময়দানে আল্লাহ এবং রাসূল তোমাদেরকে ডাকতেছেন, এই ডাকে তোমরা সাড়া দাও। এটা নতুন জীবন, এটা মরে যাওয়া নয়। এটা এমন একটা জীবন যে জীবনে আল্লাহর রেজামন্দি তোমরা লাভ করতে পারবে, দুনিয়ায় বেঁচে থাকতে পারবে সম্মানের সাথে। বিড়ালের মতো 10,000 বছর বিড়ালের মতো হয়ে বেঁচে থাকার কোন মূল্য আছে বলেন? ধরে বলেন, আছে? বেঁচে থাকার মূল্য আছে। সিংহের মতো যদি 1 ঘন্টাও বাঁচেন, মূল্য আছে। ওই 10,000 বছর বিড়ালের জিন্দেগি যাপন করার কোনো মূল্য নাই। আমরা তো সেই বিড়াল মার্কা হয়ে গেছি, ভেড়া মার্কা হয়ে গেছি। কথা বুঝতে পেরেছেন? ঈমান আজকে দুর্বল হয়ে গেছে, আমাদের ঈমান গেছে দুর্বল।
সুতরাং রব্বুল আলামিন সাফ করে বলছেন যে তোমাদেরকে আল্লাহ এবং রাসূল ডাকেন জীবনের দিকে। সম্মানজনক জীবন তোমরা লাভ করতে পারবে, তোমরা শোষিত থাকবে না, নির্যাতিত থাকবে না, তোমরা শাসিত থাকবে না, তোমরা হবে শাসক, দুনিয়া তোমাদের অধীনে থাকবে, আল্লাহর দ্বীন দুনিয়ায় কায়েম থাকবে, খোদার কথার দ্বারা দেশ শাসন হবে, কোরআন ও সুন্নাহর আদর্শে দেশ শাসন হবে। সেই কোরআন ও সুন্নাহর আদর্শ ছেড়ে দিয়ে তোমরা যদি গ্রহণ করো মানুষের তৈরি করাটা, তাহলে নিঃসন্দেহে তোমরা নিজেদেরকে পরাধীনতার শৃঙ্খলে তোমরা আবদ্ধ করে দেবে। অমিয়া, এই পৃথিবীতে কোন একটা পশুর আইন কোন পশু মানে? বলেন মানে? একটা ব্যাঙ আর একটা ব্যাঙের আইন মানে না, একটা বাঘ আর একটা বাঘের আইন মানে না, একটা গাধা আর একটা গাধার আইন মানে না। অথচ মুসলমান, তুমি মানুষ আর একটা মানুষের মন মগজে কি আসলো সেইটার সামনে তুমি মাথা নত করবে, তোমার ইজ্জতকে তুমি ভুলণ্ঠিত করে দিয়েছ। ভাইরা আমার, রব্বুল আলামিন বলছেন وَاعْلَمُوا أَنَّ اللَّهَ يَحُولُ بَيْنَ الْمَرْءِ وَقَلْبِهِ وَأَنَّهُ إِلَيْهِ تُحْشَرُونَ। শুনে রাখো, জেনে রাখো, আল্লাহ বান্দা এবং ব্যক্তি এবং তার কলব, তার দিল এর মাঝে আল্লাহ হলেন অন্তরায়। এটা আরেকটি পয়েন্ট গ্রহণ করার মতো। আল্লাহ সব কথাই গ্রহণযোগ্য, এটা আপনার দৃষ্টি আকর্ষণী, মনোযোগ আকর্ষণী আরেকটি পয়েন্ট। সেটা হলো এই, আল্লাহ বলছেন আমি বান্দা এবং তার দিল এর মাঝখানে আমি হলাম অন্তরায়। ওয়ান্নাহু ইলাইহি তুহশারুন, এবং সেই আল্লাহর দিকে তোমাদেরকে সকলকে প্রত্যাবর্তিত হতে হবে, আল্লাহর কাছে সমবেত হতে হবে। এই কথা দিয়ে আল্লাহ মুনাফিকি থেকে বাঁচবার পথ দেখাচ্ছে। মুসলমান যে মুনাফিকি রোগে ভুগতেছে, মুনাফিকি থেকে বাঁচতে হলে তার দুইটা পথ আল্লাহ এখানে বলেছেন। কয়টা পথ? মুনাফিকি থেকে বাঁচার দুইটা পথ। একটা পথ হলো বিশ্বাস করতে হবে যে আল্লাহ আমি এবং আমার অন্তর, আমি এবং আমার কি অন্তর, আমার দিল এর মাঝখানে হলেন আল্লাহ। অর্থাৎ আল্লাহ আমার সবকিছু দেখেন এবং শোনেন, জানেন। এই বিশ্বাস যদি থাকে তাহলে মুনাফিকি রোগ থেকে আমরা বাঁচতে পারবো। আল্লাহ বলছেন وَلَقَدْ خَلَقْنَا الْإِنسَانَ وَنَعْلَمُ مَا تُوَسْوِسُ بِهِ نَفْسُهُ وَنَحْنُ أَقْرَبُ إِلَيْهِ مِنْ حَبْلِ الْوَرِيدِ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ সৃষ্টি করেছি আমি, আর তার মনের ভিতরে কি ওয়াসওয়াসার সৃষ্টি হয় তাও জানি আমি। আমি আমার বান্দার সারগের চাইতেও নিকটবর্তী, যে রগের উপরে তার মাথা খাড়া করা আছে আমি তার চাইতেও নিকটবর্তী। মানুষ যদি এই কথা বিশ্বাস করে আল্লাহ আমার এত কাছে আছেন, একথা মুমিনের যদি বিশ্বাস থাকে, তাহলে তাকে দিয়ে অপরাধ হতে পারে না, জেনাবে বিচার হতে পারে না, মুনাফিকি হতে পারে না, আল্লাহ বিরোধী কোনো কাজ তাকে দিয়ে হওয়া সম্ভব নয়। যদি মানুষ বিশ্বাস করি লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ, মানুষ যদি বিশ্বাস করতে পারে রব্বুল আলামিন বলেছেন আমি আমার বান্দার ডাইনে, তার বামে, তার সম্মুখে, তার পশ্চাতে আমার গোয়েন্দা বিভাগের ফেরেশতাদেরকে লাগায় রেখেছে, একথা যদি মানুষ বিশ্বাস করে তাহলে অন্যায় কাজ তাকে দিয়ে সম্ভবপর হয় না। আল্লাহ বলছেন শুধু তাই নয়, মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম। ও দুনিয়ার মানুষ, তোমরা তিনজন মিলে যেখানে পরামর্শ করো, যেখানে বসে গল্প গুজব করো, তোমরা যেখানে তিনজন, মনে করো না সেখানে শুধুমাত্র তোমরা তিনজন, ওখানে চতুর্থ আরেকটি সত্তা আমি রব্বুল আলামিন আছি। ধরে বলেন সুবহানাল্লাহ। শুধু তিনজন নয়, ওখানে চতুর্থ আমি। একথা বিশ্বাস করতে পারলে মানুষ অপরাধ থেকে বাঁচতে পারে, মুনাফিকি থেকে বাঁচতে পারে। ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম, যেখানে তোমরা পাঁচজন সেখানে ষষ্ঠ সত্তা আমি রব্বুল আলামিন। ওয়ালা আদনা মিন যালিকা ওয়ালা আকসারা ইল্লা হুয়া মাহুম আইনামা কানু। এর চাইতে সংখ্যায় যদি কম হও আর এর চাইতে সংখ্যায় যদি বেশি হও, বান্দা তুমি আছো যেখানে আমি রব্বুল আলামিন সেখানেই আছি। বলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যেখানে, বান্দা যেখানে, আল্লাহ ঠিক সেখানেই আছে।
বিশ্বাস করতে হবে। আমিয়া আল্লাহরে ফাঁকি দিয়া কোনো কাজ করা যায়? কোন কাজ আল্লাহ দেখবে না। কোন হোটেলের কোন রুমের মধ্যে বসে আর দরজা জানালা সব আটকাইয়া পাপ করা যাবে, আল্লাহ দেখবে না, এরকম কোন হোটেল আছে? এমন কোন গুহা কোন জায়গা আছে? এমন কোন জায়গা? এই কথার উপরে বিশ্বাস করতে হবে আমাদের। সমস্ত কাজ আল্লাহর কাছে ধরা পড়তেছে, তিনি দেখতেছেন, সব দেখতেছেন। আমি যেখানে আছি আমার আল্লাহ ঠিক সেখানে আছি। রব্বুল আলামিন আরো বলেন, যদি আমাদের এই বিশ্বাস থাকে তাহলে মুনাফিকি থেকে আমরা বাঁচতে পারবো। মুনাফিকি থেকে বাঁচার আরো পথ আছে। আমরা যত কথা বলবো, যদি আমাদের বিশ্বাস থাকে, মা ইয়ানফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ বলেন, মানুষ এমন কোন কথা বলে না যেই কথাগুলিকে আমি রব্বুল আলামিন আমার ফেরেশতা দিয়ে রেকর্ড করায় না রাখি। জীবনের সমস্ত কথা তোমাদের রেকর্ড হয়ে যায়। কোথায় যাবে? এই যে আমি বক্তৃতা করি, কত রেকর্ড খামে খামে বাণী দেওয়া, সমস্ত কিছু বাণী বন্ধ করা হচ্ছে, সব কথাগুলি রেকর্ড হচ্ছে না? 50 বছর পর, 100 বছর পর যদি এটা বাজানো হয়, আমি বলতে পারবো যে এটা আমার না? বলা যাবে? বলা যাবে না। এগুলো আমার না বলবার কোন উপায় না। যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মাথার ভিতরে এই বুদ্ধি দিয়া, এই বুদ্ধি তৈরি করেছেন, এত বড় বুদ্ধি দিয়েছেন, সেই বুদ্ধি দিয়া মানুষের কণ্ঠস্বরকে তারা হেফাজত করে, সেই রব্বুল আলামিন আপনার আমার কণ্ঠ কি হেফাজত করে কিয়ামতের দিন শোনাতে পারবেন না? পারবেন না? পারবেন। সুতরাং মুখ আছে বলেই কথা বলা যাবে না, সংযত হয়ে কথা বলতে হবে, দায়িত্বপূর্ণ কথা বলতে হবে। মুখ আছে বলেই পাইকারি দরে মিথ্যা কথা, গালিগালাজ, আজে বাজে ফতোয়া এইসব দেওয়া থেকে বিরত থাকতে হবে। কথা বুঝে আসছে? আল্লাহ আমার কাছে আছেন, আল্লাহ সব দেখেন, শোনেন, এই ব্যাপারটা বিশ্বাস করতে পারলে মুনাফিকি থেকে আমরা বাঁচব। আর একটা হলো, এক হলো দুইটা ব্যাপারে মুনাফিকি থেকে বাঁচা যাবে। একটা হলো আল্লাহ সব দেখেন, আল্লাহ আমাদের ব্যাপারে সব জানেন, শোনেন, এ হলো একটা ব্যাপার। 2 নম্বরে হলো ওয়া আন্নাহু ইলাইহি তুহশারুন, এবং আল্লাহর দরবারে কিয়ামতে আমাদের সকলকে সমবেত হতে হবে। আল্লাহর কাছে না যাইয়া কোন জায়গায় পলায়ে থাকা যাবে? কোন খুঁটি খাটি জড়াইয়া বাঞ্জা বুঞ্জা কায়দা করে খাইয়া চুপ করিয়া পানির মধ্যে ডুব দিয়ে থাকা যাবে না। আল্লাহর দরবারে ওঠাই লাগবে, তাই না? ওই হাসরের ময়দানে আল্লাহর দরবারে উঠতেই হবে, যেখানে আমরা থাকি না কেন। সুতরাং এই কথা যদি বিশ্বাস থাকে যে কিয়ামতের দিন আল্লাহর দরবারে আমাকে উঠতেই হবে, উপস্থিত হতেই হবে, কোন জিনিস আমাকে আটকায় রাখতে পারবে না, আমাদের আল্লাহর সামনে হাজির হওয়া লাগবে। সেদিন যেন লজ্জিত না হই, সেদিন যেন আমরা মুসিবতে না পড়ি, এই জন্য আমাদেরকে সতর্ক হতে হবে। এজন্য আমাদেরকে একথা বিশ্বাস যদি করতে পারি, মুনাফিকি রোগ থেকে বাঁচতে পারবো। আল্লাহ যেন মুনাফিকি রোগ থেকে আমাদের বাঁচান। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। মুনাফিকি রোগটা এত মারাত্মক রোগ যে কথা বলার মতো না। কোরআন শরীফে বলা হয়েছে কাফেরদের চাইতেও নিকৃষ্ট এরা। কাফের নামে কিন্তু কোনো সূরা আছে নাই। কোরআন শরীফে কাফের নামে কোনো সূরা আছে? কি বলেন, আছে? কাফের নামে কোনো সূরা আছে কোরআন শরীফে? নাই। কিন্তু মুনাফিকের নামে একটা সূরাই নাযিল হয়েছে, বুঝলেন? মুনাফিকরা বড় নিদারুণ সাংঘাতিক জিনিস, কাফেরের চাইতে নিকৃষ্ট। আর জাহান্নামের অতল তলদেশে জায়গা হবে কার? মুনাফিকদের। এদের বহির দৃশ্য একরকম আর ভিতরে আর একরকম। সামনের পরে আপনাকে দেখেই বলবে সালাম আলাইকুম, মডার্ন সালাম, আসসালাম আলাইকুম বলে না, বুঝলেন? এরকম করে মডার্ন একটা সালাম পেশ করলো, অথচ মনে মনে দিস, মুখে কয় সালাম আর মনে মনে কয় সালা, তোমারে পাইলে হয়, বুঝলেন? এইভাবে এক শ্রেণীর লোক আছে, এরা বড় মারাত্মক। এদের সম্পর্কে আল্লাহ বলেছেন وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। লোকেদের ভিতরে এমন বহু লোক আছে যারা বলে আল্লাহ এবং পরকালের পরে বিশ্বাস স্থাপন করেছি। রব্বুল আলামিন বলেন এরা মুমিন না। আল্লাহ এবং পরকালে বিশ্বাস করার পরেও আল্লাহ বলছেন এরা মুমিন না। তার মানে কি? তার মানে হলো এই লোকগুলি মুখের কথা, এগুলি অন্তঃকরণের কথা না। সুতরাং এই মুনাফিকি বর্জন করে আল্লাহ বর্জন করার মতো তৌফিক আমাদের সকলকে দিন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন।
واتقوا فتنة لا تصيبن الذين ظلموا منكم خاصة واعلموا أن الله شديد العقاب। দূরে থাকো, ওয়াত্তাকু ফিতনাতান লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা, দূরে থাকো সেই ফিতনা থেকে যেই ফিতনার জন্য তোমাদের ভেতরের শুধু গুনাহগার লোকেরাই শাস্তিপ্রাপ্ত হবে না, বরং তোমাদেরকেও শাস্তি দেওয়া হবে। সেই ফিতনা থেকে দূরে থাকো। একটা মারাত্মক কথা, মারাত্মক কথা, আপনাদের মনোযোগ আকর্ষণ করছি, ভালো করে শুনুন। আল্লাহ বলছেন ওয়াত্তাকু ফিতনাতান লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা, দূরে থাকো সেই ফিতনা থেকে, সেই বিপদ থেকে, সেই মুসিবত থেকে যেটা শুধুমাত্র তোমার দেশের, তোমার এলাকার গুনাহগার লোকগুলি শুধুমাত্র ওই আযাব ভোগ করবে না, বরং এই আযাব তোমাদের সকলকে ভোগ করা লাগবে। সেই বিপদ থেকে তোমরা দূরে থাকো। কি সেটা? সেই বিপদটা কি? সেই বিপদ হলো, আর এটা হবেই না কেন, গুনাহগার লোক হলো অমুক তমুক XYZ ABCD, এরা গুনাহ করেছে, বুঝলে? সেজন্য অন্যরা কেন শাস্তি ভোগ করতে যাবে? এটা কেমন কথা? একটুখানি এই মনের মধ্যে লাগে, যেটা কেমন কথা। পাপ করবে সলিমুদ্দিন আর আযাব ভোগ করবে এই বসিরুদ্দিন। আপনাদের মধ্যে সলিমুদ্দিন বসিরুদ্দিন থাকলে রাগ করবে না, কিন্তু আমি মাঝে মাঝে দৃষ্টান্ত দিতে গিয়ে কেন জানি খালি সলিমুদ্দিন নাম আছে, বুঝলে? তো এই সলিমুদ্দিন বসিরুদ্দিনরা পাপ করবে আর শাস্তি হবে অন্যদের, এটা কেমন কথা? এটা আসলেই বৈজ্ঞানিক কথা, এটা অযৌক্তিক না, এটা বৈজ্ঞানিক কথা। কিরকম? আমি এর দৃষ্টান্ত দিতে গিয়ে আমি বুঝাই এভাবে যে আপনার বাড়ির সামনে একটা কুকুর বা একটা গরু মরে পড়ে আছে, এই মরাটা পচতেছে, গলতেছে। এখন এই মরে পচে গলে দুর্গন্ধ হয়ে যাচ্ছে। পাড়াবাসী লোকদের দরকার ছিল বাড়িওয়ালাকে বলা যে তুমি এই মরাটাকে ফেলাই দাও। বাড়িওয়ালা যদি না ফেলায় তাহলে তাকে বাধ্য করা দরকার ফেলাতে। যদি তাও না হয় তাহলে নিজেরা ফালালেও ফালাই দেওয়া উচিত, কারণ ওই গরু পচে গলে পানি বাতাসকে দূষিত করে যে সংক্রামক ব্যাধির সৃষ্টি করবে, সে ব্যাধিতে শুধু যে সলিমুদ্দিন বাড়ির সামনে এইটা মরে আছে, ওরই শুধু কলেরা হবে না, এই কলেরা ছড়াবে গোটা এলাকায়। কথা ঠিক কিনা? ধরে বলেন ঠিক কিনা? সুতরাং বসিরুদ্দিন আর সলিমুদ্দিন বাড়ির সামনে দিয়ে ওরা পাপ করেছে, বাড়ির সামনে মরা রেখে ওরা ফালায় নাই বলে, কিন্তু কলেরা তো শুধু ওদের হবে না, কলেরা হবে গোটা দেশবাসী। তোমরা ফালাবার জন্য মজবুর করো নাই কেন? বাধ্য করো নাই কেন? এই আযাব থেকে তোমরা বেঁচে যেতে যদি তাদের বাধ্য করতে ফেলতে অথবা নিজেরা ফেলাই দিতে। ভাইরা আমার, দেশের মধ্যে যারা পাপ করে, গুনাহ করে, খোদাদ্রোহী কাম করে, সেই কাজের বাধা যদি না দেওয়া হয় তাহলে আল্লাহ অসন্তুষ্ট হয়ে যে গজব দেবেন, সে গজব শুধুমাত্র ওই পাপীরাই ভোগ করবে না, যারা বরদাস্ত করেছে তাদের উপরে আল্লাহর গজব হবে। আসুন লূত আলাইহিস সালামের ঘটনা শুনাই তাফসীর থেকে। কোরআন শরীফের তাফসীরে বর্ণনা করা হয়েছে লূত আলাইহিস সালামের জামানায় যে অপরাধটা হতো আপনাদের জানা আছে। কওমে লূতের যে বদভ্যাস ছিল, পৃথিবীর বুকে এর আগে এত বড় বদভ্যাস আর কারো ছিল না। এই বদভ্যাস যখন তাদের লিপ্ত হয়ে গেল, তখন আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত নিলেন যে জমিনটাকে উল্টাইয়া দিবেন। আল্লাহ ফেরেশতাকে নির্দেশ করলেন জমিনটাকে উল্টায় দাও। গভীর রাত, সব ঘুমায় আছে, ফেরেশতা এসেছে জমিনটাকে উল্টায় দেওয়ার জন্য। এসে দেখে আল্লাহ বলেছেন আমার নবী লূত এবং তার মেয়েকে পার করে দাও, আর যারা ঈমান এনেছে দুই একজন তাকেও সরাই দাও, তারপরে এটাকে উল্টাও। ফেরেশতা তাদের সরাই দিয়ে দেখছে যে আরেকজন লোক আছে, সে আল্লাহ বিল্লাহ করতেছে, জিকির আজগার করতেছে। ফেরেশতা বলছে রব্বুল আলামিন, তুমি নবী সরাইতে বলছো আর ওই তার মেয়ে এবং কিছু অনুসারী আমি সরাই দিচ্ছি, কিন্তু এই যে একটা লোক দেখতেছি আমি প্রায় 30-40 বছর পর্যন্ত তোমার ইবাদত করে, শুধু জিকির আজগার করে, এই লোকটাকে তুমি সরাইতে বললা না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ আমার ফেরেশতা শুনে নাও, এই লোকটাকে সরানো তো দূরের কথা, আমার এই জমিনটাকে উল্টায়া সর্বপ্রথম ওই 30-40 বছর ধরে যেই লোকটি আমার জিকির আজগার আমার ইবাদত করতেছিল, জমিনটি উল্টায়া সর্বপ্রথম ওর মাথার উপরে রেখে দাও।
ফেরেশতা বিস্মিত হয়ে গেলেন, জিজ্ঞাসা করলেন, ইয়া আল্লাহ, এর কারণ কি? রব্বুল আলামিন বলেন, এর সামনে সমাজের লোকেরা অন্যায় করেছে, অপরাধ করেছে, আমার পয়গম্বর বাধা দিয়েছে, এ শুধু জিকির আজকার করেছে, আমার মানুষেরা, আমার বান্দারা অপরাধী হয়ে যাচ্ছে, পাপের মধ্যে নিমজ্জিত হয়ে গেছে, কখনো বাধা দেয় নাই, তাদের সামনে গিয়া ফিরাতে চেষ্টা করে নাই। সুতরাং অপরাধ যে সহ্য করেছে, অপরাধ যে করে আর অপরাধ যে সয়, দুজনই সমান পাপী। ওই জমিনটাকে উল্টায়া সর্বপ্রথম ওই বেটার মাথার পরে রেখে দাও। ধরে বলেন নাউজুবিল্লাহ। দাউদ আলাইহিস সালামের জামানায় হযরতে দাউদ আলাইহিস সালাম জব্বুর শরীফ তেলাওয়াত করতেন। আল্লাহ গলার আওয়াজ এত সুন্দর দিয়েছিলেন হযরত দাউদকে, সুবহানাল্লাহ। হুজুর যখন জব্বুর শরীফ তেলাওয়াত করতেন, পাখিরা ওড়া বন্ধ করে চতুর্দিকে বসে বসে আল্লাহর কালাম শুনত। নদীর জলচর প্রাণীগুলি, মাছেরা ভেসে নদীর কিনারায় এসে তারা আল্লাহর কালাম শুনত। আর বনী ইসরাইলেরা এই সুযোগে মাছ ধরে ধরে খেতে। আল্লাহ বললেন, ও দাউদ, একটু বলে দাও ওদের এই শনিবার দিনটা যেন ওরা মাছটা খায় না। এই দিনে আমার মাছেরা আসে আমার কালাম শুনতে, এই দিনটা যেন ওরা না খায়, অন্য দিন যেন খায়। মানুষ তো খুব বুদ্ধি মাথার মধ্যে। এরা বললো, ঠিক আছে, আল্লাহ যখন বলছে খাবো না, কিন্তু কায়দা করে আটকায় রাখে যাতে যাইতে না পারে মাছেরা। এত মাছ তো আর পাওয়া যায় না কোনোদিন শনিবারের মতো। ওরা একটা কল বানাইলো এমন, যার মধ্যে ঢুকতে পারবে, বাইরে যেতে পারবে। আছে না ওই বাসের সোফা দিয়া চিকুন চিকুন করে কাইটা তারপরে বানায়, যার মধ্যে মাছ ঢোকে আর বেরোতে পারে না। কি কয় এটা? হ্যাঁ, কোনটা? আচ্ছা, এই চায়ের ভিতরে এইটা ওই ধরনের কিছু একটা পাচ্ছে, মাছেরা ঢুকেছে, রোববার সোমবার তারা খাওয়া আরম্ভ করলি। আল্লাহ কই যে আমি নিষেধ করলাম, তারপরেও খাই। আচ্ছা, তোদের মজা শেয়ার করো। এরা রাতের বেলায় সব ঘুমায় থাকলো, মাছ খাইছে পেট ভরে, একেবারে পেট নাগড়া নাগড়া করতে, খাইয়ে ঘুমায় আছে গভীর রাত। আল্লাহ অর্ডার দিলেন, কুনু কিরাদাতান খাসিরিন, লাঞ্ছিত অভিশপ্ত বানরে পরিণত হয়ে যা। আর সাথে সাথে 70,000 বনী ইসরাইল বানর হয়ে গেল। কয় হাজার? 70,000 বনী ইসরাইল বানর হয়ে গেল। ঘুমের থেকে সকালবেলা উঠে হাত দিয়ে দেখে গায়ে কি সব বোনাস, কসম, মুখ ছোট, পাশায় হাত দিয়ে দেখে এত বড় ছেলে। হায় হায়, কি ছিলাম, কি হয়ে গেল। এখন তা ফিরে এসেছে, মাছ খাইছিল কয়েকজন মানুষ, কয়েক শত কি কয়েক হাজার, তাতে 70,000 বানর হলো কেন? এত লোকে তো খায় নাই, মাছ তো এত লোকে খাইছিল না। তার ছেলে বলা হয়েছে 3টা ভাগ হয়েছিল মাছ খাওয়ার ব্যাপারে। এক ভাগে মাছ খেয়েছে, আর এক ভাগ মাছ খেতে নিষেধ করেছে, যে আল্লাহ নিষেধ, তোমরা খাইও না। আর এক ভাগ ছিল যারা খায়ও নাই, নিষেধও করে নাই। এই 3 ভাগের মধ্যে এক ভাগ আল্লাহ বাঁচাইছেন, বানর বানান নাই। 2 ভাগকে বানর বানাই দিলেন। বানর বানালেন না তাদেরকে যারা নাকি খায় নাই আর 2 হাতে বাধা দিয়েছে, আল্লাহ এদেরকে হেফাজত করলেন। আর যারা খেয়েছে তাদের বানর বানালেন, আর যারা খায় নাই, বাধাও দেয় নাই, তাদেরকেও বানর করে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন। করে বলেন নাউজুবিল্লাহ। কেন বাধা দিবি না? ভাইরা আমার, মারাত্মক ব্যাপার। সুতরাং সমাজের ভিতরে যে অপরাধ হয়, সেই অপরাধগুলিকে যদি দমন করা না হয়, বাধা যদি না দেওয়া হয়, তাহলে অপরাধ যে করে আর যারা সহ্য করে সমান পাপী হবে আল্লাহর দরবারে কিয়ামতের দিন। জোরে বলেন নাউজুবিল্লাহ। আজকে সমাজের মধ্যে মদ চলতেছে, জুয়া চলতেছে, জেনা চলছে, ব্যভিচার চলছে। এদের বিরুদ্ধে আমরা কি করতেছি? কোনো কথাও বলতেছি না, বরং আমরা আছি ফতোয়ার বেলায়, অমুক কাফের 3 কারণে, অমুক কাফের 15 কারণে, অমুক কাফের 17 কারণে। আর এই লোকগুলোর যারা কাফের মনে না করে, ওদের 14 গোষ্ঠী কাফের। জোরে নাউজুবিল্লাহ। মুসলমান গুলিরে কাফের বলি, দুঃখ কোথায় দেখেন? মুসলমান গুলিরে কাফের বলা হয়, ফতোয়া দেওয়া হয়, রাতের পর রাত জেগে ওয়াজ করে কাফিরি ফতোয়ার মহড়া চালানো হয়। আর যারা মদ পান করে, জেনা করে, ব্যভিচার করে, মূর্তি পূজা করে, ইসলামকে ধ্বংস করার জন্য প্রচেষ্টা করে, আল্লাহর নবীকে নির্বাচিত করার চেষ্টা করে বাংলাদেশ থেকে, তাদের বিরুদ্ধে টু শব্দটি এদের নাই। জোরে বলেন আছে? জোরে বলেন আছে? আজকে আপনাদেরকে বুঝতে হবে, একটু বিবেক বুদ্ধি আনতে হবে, ভালো করে বুঝতে হবে, ভালো করে বিবেক বুদ্ধি আনতে হবে, আমাদের কিভাবে সর্বনাশ করা হচ্ছে। এই সর্বনাশা শক্তির বিরুদ্ধে আপনাকে আমাকে লড়তে হবে, এর বিরুদ্ধে কথা বলতে হবে। তা না হলে আল্লাহর কাছে আপনাকে আমাকে জবাবদিহি করতে হবে। মুসলমানদের ঐতিহ্যকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য হাজারো প্রচেষ্টা চলতেছে। কি বলেন, চলছে না? আমাদের দেশে মাস মিডিয়া যেটা
সেটা হলো জনগণের সাথে সরকারের প্রচার মাধ্যম যেটা, সেটা হলো টিভি, রেডিও, তাই না? এই টিভি রেডিও কার পয়সা দিয়ে চলে? সরকারের শ্বশুরবাড়ির পয়সা দিয়ে? কার পয়সা? জনগণের পয়সা দিয়ে চলে। টিভি টেলিভিশনের একটা পুরা অনুষ্ঠান চালাতে কয়েক লক্ষ টাকা খরচ হয়ে যায়, হাজার হাজার টাকা খরচ হয়, ডেলি লাখ লাখ টাকা খরচ হতেছে। খরচ হইয়া কি হয়, তাতে কি দেখানো হয়? কেমনে চুরি করা যাবে, ব্রিফকেসের ভিতরে বন্দুক ভাঙ্গিয়া কিভাবে ভাজে ভাজে রাখতে হবে, কিভাবে গ্লাস দোতলা তিনতলার উপর থেকে ডাইনিং গিয়া পড়ে তারপরে দৌড় মারা লাগবে, কিভাবে ফাঁকে দাঁড়াইয়া গুলি করে মানুষ মারা লাগবে। হলো মুসলমানদের মেয়েদের ভূষণ। আল্লাহ বলেছেন ওড়না ব্যবহার করো, চাদর ব্যবহার করো, বুক ঢেকে রাখো। আল্লাহ বলেন নাই? আছে না? আমাদের দেশের বাচ্চা মেয়েরা যখন একটু বড় হয় তখন থেকে ওড়না ব্যবহার শুরু হয়ে যায়। কিন্তু টিভি এবং সিনেমার মারাত্মক একটা এফেক্ট, আসর জনগণের উপরে পড়ে। টিভির ভিতরে দেখানো হচ্ছে বুড়ো বুড়ো মেয়েরা, 30-35 বছর বয়স, ওই বোরখাও নাই, ওড়নাও নাই। যারা এই টিভি দেখে তাদের মধ্য থেকে একজন আমাকে বলেছে এই পেস্ট ফ্লোরাইড কি জানি একটা পেস্ট, এর জন্য একটা বুড়া মেয়ে লোক সামান্য একটা কাপড় পরে কিভাবে যে নাচে, নাউজুবিল্লাহ। এগুলি দেখে এইগুলো দেখার পরে আমার দেশের যুবতী মেয়েরা যারা নাকি কেবল বড় হয়েছে, তারা এই ওড়না ব্যবহার করার কোন প্রয়োজনীয়তা অনুভব করে না, ওইভাবে তারাও চলতেছে। 1 2 নম্বরে এই টিভিগুলির মাধ্যমে যে সব নাটক প্রচার হয়, সিনেমা হলের ভিতরে যে সমস্ত ছবি প্রদর্শিত হয়, সেসব ছবির ভিতরে, ছবি এবং নাটকে যারা এগুলি দেখেছে তারা আমাকে বলেছেন কোন খারাপ চরিত্রে অভিনয় যদি কাউকে করতে হয়, জেনাকার, বদমাশ, মানুষকে ঠকায়, মানুষকে মারে, বিদারুণ বদমাশ, এই ধরনের কোন লোকের চরিত্রে যদি অভিনয় কাউকে করতে হয়, সেই ব্যক্তিকে দাড়িওয়ালা বানানো হয়, মাথায় একটা টুপি দেওয়া হয়, লম্বা একটা জামা তারে গায়ে দিয়ে, ঘাড়ে একটা রুমাল দিয়ে দেওয়া হয়। ভাইরা আমার, আপনাদেরকে হুঁচে আসতে হবে। এই জন্য আমি বলেছি দেশের 9 কোটি তাওহীদি জনতার দেশ এই দেশ। এদেশের মুসলমানের মাথার টুপি আমার বাবার নয়, এ মাথার টুপি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টুপি। ভাইরা আমার, আজকের এই মুসলমানের মাথার টুপি এবং তার লম্বা জামা, এই বেইজ্জতি করা হচ্ছে টিভিতে আর সিনেমায়। নাটক করতে গিয়ে হারামি এবং বদমাইশ ধরনের লোক দেখাতে গিয়া দাড়ি আর টুপি ছাড়া লোক পাওয়া যায় না। আমি যেটা কথাটা বললাম এটা সত্য বলছি না মিথ্যা বলেছি? নাটকে, টিভিতে, ছবিতে এদেশের মুসলমানদের, এদেশের 9 কোটি মুসলমানের রক্ত অর্জিত পয়সা দিয়ে সেই টিভি এবং রেডিও পরিচালনা করা হয়। সেই পয়সা দিয়ে, জনগণের টাকা দিয়া, মুসলমানের টাকা দিয়ে কমিউনিস্ট প্রভাবিত হয়ে যারা আজকে টুপি, দাড়ি আর জামার বেইজ্জতি করছে, এসব টিভি আর সিনেমা হল পুড়িয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। সামান্য পত্রিকার ভেতরে আপনারা লক্ষ্য করেছেন, পত্রিকায় যদি মুনাফাখোর মজুদদারের কার্টুন যদি দেয়, এগুলো তিক্ত অভিজ্ঞতা, রূঢ় বাস্তব। যদি মুনাফাখোর আর মজুদদারের কার্টুন দিতে হয় পত্রিকায়, সেটা দেখবেন খোঁচা খোঁচা এত বড় দাড়ি, একটা তালের টুপি মাথায়, লম্বা একটা পাঞ্জাবি গায়ে, ভুড়িটা মোটা, সামনে কতগুলি বস্তা, পিছনে কতগুলি বস্তা। কি পাইছো তোমরা? তার অর্থ হলো তারা এদেশের যুবক, এদেশের ইয়াং জেনারেশন, তাদেরকে বুঝাতে চায় তারই। আজকে আমি তাই আপনাদেরকে বলতে চাই, আপনাদেরকে তথাকথিত বুদ্ধিজীবী নাম করে, তথাকথিত সাহিত্যিক নাম করে কিছু সংখ্যক লোক, যাদের কথা আমি কালকে বলেছিলাম, ইউনিভার্সিটিতে বসে আছে, কলেজে বসে আছে। কলেজ ইউনিভার্সিটিতে সব শিক্ষকরা খারাপ এ কথা আমি নিশ্চয়ই বলবো না, কখনো না। ভালো নিশ্চয়ই আছে। গত পরশু এই চট্টগ্রাম কলেজের এক প্রফেসর সাহেব আমার কাছে এসেছেন, যিনি 20 বছর সার্ভিস দিয়েছেন। আমি বললাম
তার সার্ভিসের কথা শুনে যে আপনি তো নোবেল সার্ভিস, আপনার মানুষ গড়ার আঙ্গিনায় আছেন, বিরাট কাজ আপনি করেছেন। উনি বলছেন যে আমি গতকাল ক্লাসে ছেলেদের বলেছি আমি চাকরি আর করব না, শিক্ষকতা আর করব না, যেহেতু গরু বাছুর পড়ায় লাভ কি, এই শিক্ষা দিয়ে লাভ কি, যেই শিক্ষা করার পর ছেলেরা হয় বেয়াদব, যেটা করার পর ছেলেরা বেনামাজি হয়, দুশ্চরিত্র হয়, এমন ছেলে পড়ায় লাভটা কি? উনি বলছেন আজকে আমার জীবনের উপরে ধিক্কার এসেছে, 20টা বছর আমি কি করলাম। সুতরাং কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিশ্চয়ই ভালো আছে, কিন্তু জেনে রাখতে হবে এমন কিছু সংখ্যক আছে কালকে উঠে বিষাক্ত সর্প, যারা ইসলামের নাম বরদাস্ত করতে পারে না। সব হইতে পারে, কিন্তু ইসলামের নাম শুনলে গাটা তাদের জ্বলে ওঠে। এরা রবীন্দ্রনাথ মার্কা চাদর, নেহেরু মার্কা কোট, আশুতোষ মুখার্জি মার্কা গোপ, এগুলি লাগাইয়া বুক ফুলাইয়া চলে। দেখছেন গোপের বাহার, গোপের বাহার কি বিরাট গোপ। তারপরে লেনিন মার্কা দাড়ি, দুই দিকে নাই, মাঝখানে আছে লেনিন মার্কা দাড়ি। আবার অনেকে এর চাইতে আরো ছোট করে রাখে, একটুকু হোমিওপ্যাথির দাড়ি। হোমিওপ্যাথির ডোজ যেমন কম, এ দাড়ির ডোজও কম, বুড়ো আঙ্গুলি একটা ঘষা দিলে যেন উঠতে থাকে, এতটুক দাড়ি। আবার জমিনের আই মার্কা দাড়ি, আবার বাটারফ্লাই গো, সাধারণ গো, আশুতোষ মুখার্জি মার্কা গো। এই দুই গো ফিরে এক জায়গায় করলে যা হয় আপনারা তো বলছেন। এই ধরনের বিরাট গোপলা এক ব্যক্তি নাকি আম খেতে বসছে, মুখের মধ্যে আম ঢুকাইয়া দিয়া কয় যে এবছর আমে এত আশ হয়েছে কেন? পরে দেখে যে আমের দোষ না, মোষ সব গিয়ে ঢুকছে মুখের মধ্যে। দেখলেও বোঝা যায় না যে এগুলি মুসলমান। ভাইরা আমার, এই ধরনের কিছু সংখ্যক তথাকথিত শিক্ষাবিদ চট্টগ্রাম ইউনিভার্সিটিতে আছে, যারা একটা ক্লাব তৈরি করেছে। ক্লাবের নাম আমার মনে নাই এখন। সেই ক্লাব তারা তৈরি করেছে, ওই ক্লাবের মাধ্যমে মানুষের ছেলেপেলে হলে পরে ছেলেপেলের নাম রাখবে, 500 টাকা তাদের চাঁদা দিতে হবে, আর নাম রেখে দেবে। নাম কি? মুসলমানেরা সেখানে যায়, হায়রে মুসলমান, কপাল পোড়া মুসলমান। আলেমদের কাছে গেল না, মুফতির কাছে আসলো না, গেল ওই বেঈমান যার নামাজ নাই, চরিত্র নাই, পরকালে বিশ্বাস নাই, এমন একটা লোকের কাছে গিয়ে নাম আনতে গেল 500 টাকা চাঁদা দিয়ে। নাম দিল কি? বিপুল। ছেলে হয়েছে নাম বিপুল, সংগ্রাম, কৌশিক, ভগবতী বেগম, রাধা হোসেন, মুসলমান খ্রিস্টান জড়াইয়া ইত্যাদি প্রভৃতি ট্যাবলেট মিক্সার নাম দিয়ে দিল। ধরে বলেন নাউযুবিল্লাহ। আমি আপনাদেরকে বলছি এ ধরনের একটা ক্লাব আপনাদের এখানে তৈরি হয়েছে এই চট্টগ্রামে। বিশ্ববিদ্যালয়ের কয়েকটি প্রফেসর এইটা তৈরি করে মুসলমানদের নাম আক্রমণে একদিক দিয়ে হচ্ছে না, হাজারো দিক থেকে হচ্ছে। মুসলমান হুঁশিয়ার হতে হবে, ইমানকে আপনাকে মজবুত করতে হবে। চতুর্দিক থেকে আজ হামলা এসেছে, এ হামলা ঘরে শুয়ে শুয়ে হামলা বরদাস্ত করবে মুসলমান। তাদেরকে যারা এই ক্লাব করেছে তাদেরকে বলে দিন এটা মুসলমানদের দেশ, মুসলমান ছেলেপেলের নাম বিকৃত করার অধিকার তোমাদেরকে কেউ দেয়নি। যদি না শোনে, ক্লাব শুদ্ধ আর তাদের শুদ্ধ, বঙ্গোপসাগর কাছে গলা ধরে নিক্ষেপ করে ফেলে দিন। মুসলমান ভাইয়েরা, আমি আপনাদের খেদমতে এই জন্য আর্জ করতেছি, ঈমান নিয়ে বেঁচে থাকা বর্তমান যুগে বড় কঠিন। হয় সিংহের মতো বাঁচতে হবে, না হয় শহীদ হয়ে যেতে হবে। বেঁচে থেকে কি লাভ যদি আমার ছেলেপেলের নাম অনৈসলামিক নাম রাখার ষড়যন্ত্র শুরু হয়ে যায়, শিক্ষার নামে সংস্কৃতির নামে অপসংস্কৃতি শুরু হয়ে যায়। আর দুঃখ করে বলে যে আমরা দেশ স্বাধীন করেছিলাম, যে জন্য তা হলো না। দেশ স্বাধীন করছিলে মুসলমানের নাম বাংলায় রাখার জন্য? দেশ স্বাধীন হয়েছে, ভালোই হয়েছে, আল্লাহ রহমত করেছেন। আল্লাহ স্বাধীন না করলে কারো বাবার ক্ষমতা ছিল না দেশ স্বাধীন করা, আল্লাহই করেছেন। জুলুম অত্যাচার একদিকে বেড়েছে, আর একদিকে আল্লাহ জালিমদেরকে সাহায্য না করে মাজলুমদেরকে সাহায্য করে দেশকে স্বাধীন করে দিয়েছেন। সুতরাং এতে কারো কোনো বাহাদুরি নেই, বাহাদুরি যতটুকুন সব আল্লাহ। দেশকে
সংস্কৃতির নামে, কালচারের নামে ক্যান্সার ঢুকাতে দেওয়া হবে না। আসুন সত্যিকারের মুসলমান হই। যদি তা না হয় তাহলে আল্লাহর কাছে আমাদের জবাবদিহি করতে হবে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, গোটা বিশ্বের মানব কল্যাণের জন্য তোমাদের সৃষ্টি করা হয়েছে, তোমরা শ্রেষ্ঠ জাত। ও মুসলমান, মুসলমানদের আল্লাহ কি বলেছেন ধরে কর? শ্রেষ্ঠ জাত, তোমরা শ্রেষ্ঠ দল, মানবতার কল্যাণের জন্য তোমাদের পাঠানো হয়েছে। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, ভালো কাজের আদেশ দাও, অসৎ কাজ থেকে বিরত রাখো। সোজা কথা। আপনারা বলতে পারেন যে আপনি এত কড়া কড়া কথা কন কেন? আমি নিজে বলি না, আল্লাহর নবীর কথাই বলি। রাসূল পরিষ্কার বলেছেন, মান রাআ মিনকুম মুনকিরান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি। শরীয়ত বিরোধী, দ্বীন বিরোধী, আল্লাহ রাসূল বিরোধী যদি কোনো কাজ দেখো, হাত দিয়া বাধা দাও, পিটাও, কাজ বন্ধ করে দাও। আল্লাহ রাসূলের নির্দেশ। ফাইন লাম ইয়াসতাতি ফাবিলিসানি, যদি হাত দিয়া বাধা দিতে সাহস না পাও তাহলে মুখ দিয়ে বলো। ফাইন লাম ইয়াসতাতি ফাবিকলবি, যদি তুমি হাত দিয়ে মুখ দিয়েও বলতে সাহস না পাও তাহলে মনে মনে ঘৃণা করো। ওয়া যালিকা আযআফুল ঈমান, আর এটা হলো ঈমানের তৃতীয় পর্যায়, থার্ড ক্লাস ঈমানের নমুনা। ও মুসলমান, তোমরা কি থার্ড ক্লাস মুমিন হবা? থার্ড ক্লাস হবেন? থার্ড ক্লাস মুমিন হতে হবে। 9 কোটি মুসলমান যে দেশে বাস করে সেইখানে 2-4টা তথাকথিত শিক্ষাবিদ নাম করিয়া তারপরে অপসংস্কৃতি চালাবে, আর কোটি কোটি মুসলমান বসে বসে গোল খাবে, তা কি হবে কখনো? তা হতে দেওয়া যায়? নিশ্চয়ই না। সুতরাং আমার দুঃখ তো সেখানে, ইউনিভার্সিটির প্রফেসরেরা, কলেজের প্রফেসরেরা, লেকচারেরা, সম্মানিত শিক্ষক বৃন্দ, তারা যদি হতেন নামাজি, তারা যদি হতেন চরিত্রবান ইমানদার, তাহলে আমার ওই কলেজ ইউনিভার্সিটি থেকে সোনার টুকরা হয়ে বেরিয়ে আসতো আমার কলিজার টুকরা ছেলেরা, আমার কলিজার টুকরা ভাইয়েরা। ঠিক না? আমাদের কলিজার টুকরা ছেলে, আমাদের কলিজার টুকরা ভাই, রক্তের ভাই। অনেকে আমাকে বলেছে, ছেলে যতক্ষণ হাই স্কুলে ছিল নামাজ পড়তো, রোজা রাখতো, যেই না কলেজে ঢুকলো, ইউনিভার্সিটিতে ঢুকলো, হায় রে হায়, নামাজও গেল, চরিত্র গেল, ইমানও গেল, চুল এখন খোপা বান্ধা যায়, এমন অবস্থা হয়ে গেছে। নামাজ নাই, আল্লাহর নামাজ শুনতে পারে না, কোরআন শরীফের নামাজ শুনতে পারে না। আলেমদের দেখলে কয় যে এরাই দেশটারে সর্বনাশ করছে। আর দেশটারে ভালোবাসতো তোমরা, পথে পথে দাঁড়ায় দাঁড়ায় একেবারে প্যান্টের বোতাম খুলে দিয়ে তারপর দেশ ভালোবাসতো, দাঁড়ানো অবস্থা। হায় রে চরিত্র, হায় রে চরিত্র, আজকে কোন পর্যায়ে চলে গেছি আমরা। এই জন্য শিক্ষক যারা, তাদের বিরাট দায়িত্ব মানুষ গড়ার আঙিনায় তারা। আমরা সোনার টুকরা ছেলে পয়দা করি, আর ওই ছেলেগুলোকে পাথরের টুকরা, লোহার টুকরা, কয়লার খণ্ড বানিয়ে ইউনিভার্সিটি থেকে বের করে দেওয়া হয়। আজকে ঢাকা ইউনিভার্সিটি দেখুন, রাজশাহী ইউনিভার্সিটি দেখুন, বিভিন্ন জায়গায় কত নারী নির্যাতন হচ্ছে, ছাত্রীদেরকে কিভাবে তারা ধর্ষণ করছে, আর এদেরকে সুযোগও দেওয়া হয়েছে। ইউনিভার্সিটির সামনে আছে সরোয়ার্দী উদ্যান, এজন্য বৃন্দাবন, রাধা কৃষ্ণের লীলা। বিকেলবেলা যদি কেউ হেঁটে যায় ওই এলাকা থেকে, তাহলে কিছুতেই বিশ্বাস হবে না যেটা বিশ্ববিদ্যালয়ের সামনের কোন এলাকা, মনে হবে এটা হলো কোন নিষিদ্ধ পল্লী। প্রত্যেকটা গাছের গোড়ায় কপট আর কপতি কি চিনেবাদাম খায় আর কি বসে বসে। নওজুবিল্লাহ, হায় হায় মুসলমান, কপাল গেছে পুড়িয়া ভালো করিয়া, কি পাবেন দিয়া ছেলে দিলে দিয়ে কি হবে? ইউনিভার্সিটি থেকে পাস করে বেরোলো, একত্র নামাজ পড়ে না, চরিত্র নাই, ইমান নাই, আল্লাহ নাই, রসুল নাই, আছে কি? বন্দুক রাইছে, মারো, ধরো, মিছিল করো, আগুন জ্বালাও, পোড়াও, বাস পোড়াও, গাড়ি পোড়াও, বাড়িঘর ভেঙে দাও, অমুকরে হত্যা করো, এই তৈরি হচ্ছে। লাভটা যে ইউনিভার্সিটি, যে কলেজ দেশের সব নাগরিক তৈরি করতে ব্যর্থ, যে ইউনিভার্সিটি, যে কলেজ সমূহ দেশের সব নেতা তৈরি করতে ব্যর্থ, তেমন ইউনিভার্সিটি এবং কলেজের আদৌ কোন প্রয়োজন আছে? এই জন্য আমি বলছি শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন হওয়া প্রয়োজন, শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন প্রয়োজন। সে কথা আমি আগামীতে বলবো ইনশাআল্লাহুল আজিজ, আজকে নয়। আজকে আপনাদের খেদমতে আমার আরজ, ওই যে আমি বলেছি আল্লাহর কথা, দূরে থাকো সেই বিপদ থেকে, সেই ফিতনা থেকে, যে ফিতনা এলে পরে শুধু তোমরাই গ্রেফতার হবে না, বরং এর দ্বারা গ্রেফতার হবে যারা জুলুম করেছে, অপরাধী যারা, শুধু তারাই নয়, বরং তোমাদের সবাইকে এই মুসিবতে নিপতিত হতে হবে। আল্লাহ বলছেন, ওয়াজকুরু
إذا أنتم قليل مستضعفون في الأرض تخافون أن يتخطفكم الناس فآواكم وأيدكم بنصره ورزقكم من الطيبات لعلكم تشكرون স্মরণ করো সেই সময়ের কথা স্মরণ করো যখন তোমরা সংখ্যায় ছিলে কম এবং তোমাদেরকে খুব দুর্বল মনে করা হতো জমিনের উপরে। তোমাদের ভয় ছিল যে লোকেরা না জানি কখন তোমাদেরকে জমিন থেকে নিচ্ছিন্ন করে দেয়। এরপরে আমি আল্লাহ তোমাদেরকে আশ্রয় দিয়েছি, সাহায্য করেছি এবং উত্তম রিজেক্ট তোমাদেরকে দিয়েছি। লাআল্লাকুম তাশকুরুন, এই জন্য যাতে করে তোমরা আমার শুকর আদায় করতে পারো। ভাইরা আমার, আসুন আমরা গতকালকের মতো আজও সরকার দো আলম জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে সালাত ও সালাম পেশ করি। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম طلع البدر علينا من ثنية الوداع وجب الشكر علينا ما دعا لله داعي يا نبي নবী না হয়ে দুনিয়ার না হয়ে ফেরেশতা খোদার কি উম্মত তোমার চরচরে শকর লাখো বার ইয়া নবী সালাম ইয়া হাবিব সালাম أنت شمس أنت بدر أنت نور فوق نوري أنت إكسر وغالي أنت مصباح الصدور يا نبي سلام عليك يا رسول سلام عليك ما رأينا العيد حنت بالثراء إلا إليك والملاك صلى عليك صلوات الله عليك يا نبي سلام عليك يا رسول سلام بلغ العلا بكماله كسب الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كسب الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كسب الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله বসুন। আর কয়দিন আছে? আর দুদিন। আগামীকাল আপনারা সময় মতো হাজির হবেন। একটা রুকু পুরোপুরি আজকে শেষ হয় নাই, বাকি অংশ আরো গুরুত্বপূর্ণ এবং অন্যান্য আরো আয়াত আগামীকাল আসবে, বিস্তারিত আলোচনা কাল হবে এবং আখিরি দিনেও তো হবেই ইনশাআল্লাহুল আজিজ। এসব গুরুত্বপূর্ণ আলোচনা শুনে
নিজের জীবনে, সমাজের জীবনে পালন করার জন্য আমরা প্রতিজ্ঞা গ্রহণ করে যাব এবং আখিরি মোনাজাতে আমরা শরীক হব। এখন মোনাজাত হবে, মোনাজাতের পরে আযান হবে বা জামাত নামাজ হবে, তারপরে আপনারা যাবেন। আমি কালকে বলবো। আপনার কিছু বলার ঠান্ডা রাখতে চেষ্টা করবেন এবং তাদের জন্য আপনারা আলাদা একটি ব্যবস্থা করে দেবেন যাতে করে তারা আরামে বসতে পারে। অভিযোগ হয়তো আসছে সেই সমস্ত মেয়েদের কাছ থেকে তাদের কাছে বাচ্চা নেই। এখন আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করি যাতে করে আগামী দুদিনও এভাবে কামিয়াবির সাথে আমরা কথা শুনতে পারি। আপনি কিছু বলবেন না? জি কিছু? আচ্ছা, اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب العالمين, দীর্ঘক্ষণ ধরে এই লক্ষ লক্ষ জনতা তোমার দরবারে আমরা দ্বীনি কথাবার্তা শুনে হাত তুলেছি। আল্লাহ, আয় আল্লাহ, মেহেরবানি করে আমাদের দুরূদ সালাম টুকুন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহে পাকের পরে হাদিয়া পৌঁছে দাও। আয় আল্লাহ, तमाम পৃথিবীর মাটির নিচে যত মুসলমান নরনারী ঈমান নিয়ে বিদায় হয়ে গেছেন, আল্লাহ মেহেরবানি করে তাদের আরো করে সওয়াব পৌঁছে দাও। রব্বুল আলামিন, আয় আল্লাহ, আমরা যারা হাত তুলেছি এর মধ্য থেকে মা বাপ যাদের বিদায় হয়ে গেছে, কবরে আযাব থাকলে মাফ করে দাও। আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, দোস্ত আহবাব, কৃষকরা, বন্ধু বান্ধব, ভাই বোন, পীর মুর্শিদ যার যা মারা গেছে প্রত্যেকে দুঃখের পরে সওয়াব পৌঁছে দাও। আয় আল্লাহ, কোরআন শরীফ থেকে আমরা যা শুনি আমাদের বাস্তব জীবনে তা আমল করার তৌফিক দিয়া দাও। রব্বুল আলামিন, ইসলামের সঙ্গে যারা মুনাফিকি করতেছে, যারা দুশ্মনী করতেছে, আল্লাহ ইসলামী আদর্শকে বিশ্বাস করে না, এর সাথে যারা শত্রুতা পোষণ করে, আল্লাহ তুমি মেহেরবানি করে তাদের হেদায়েত নসিব করে দাও। রব্বুল আলামিন, আমাদের দেশের শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে যেসব শিক্ষকেরা লেখাপড়া শিখাচ্ছেন, আয় আল্লাহ মেহেরবানি করে তাদের মন মগজকে তোমার দিকে ফিরাইয়া দাও। আয় আল্লাহ, ঈমান দিয়া তাদের দিলকে মজবুত করে দাও। আয় আল্লাহ, ইসলামী আদর্শে তারা যেন ছাত্র তৈরি করতে পারে যোগ্যতা তাদের দাও। রব্বুল আলামিন, ইসলামের দুশমন যারা আছে, আল্লাহ তুমি তাদের হেদায়েত নসিব করে দাও। আয় আল্লাহ, তুমি দয়া করে তাদের হেদায়েত নসিব করে দাও। রব্বুল আলামিন, যত যুবক ছিলেন আজকের মাহফিলে হাজির হয়েছে কোরআন শরীফ শোনার জন্য, গত দুদিনও আসছিল, আজও এসেছে, আয় আল্লাহ সব যুবকদেরকে খালিদ বিন ওয়ালিদের মতো বানায়া দাও। আয় আল্লাহ, এদেরকে তারেকের মতো, মুসার মতো বানায়া দাও। সুলতান আয় আল্লাহ গাজী সালাউদ্দিনের মতো বানায়া দাও। রব্বুল আলামিন, আমাদের দেশে মুসলিম যুবকগুলিকে আল্লাহ তুমি দয়া করে মুজাহিদ বানায়া দাও। রব্বুল আলামিন, বাংলাদেশকে তামাম পৃথিবীর ভিতরে সর্বপ্রথম আদর্শ ইসলামী রাষ্ট্রে বানাবার জন্য তুমি কবুল করো আল্লাহ। রব্বুল আলামিন, গোটা পৃথিবীতে কোথাও তো কোরআন ও সুন্নাহর পরিপূর্ণ আইন কোথাও আজ পর্যন্ত হয় নাই আল্লাহ। তোমার হাবিব করে যাওয়ার পর আয় আল্লাহ এই দৃশ্য থেকে দুনিয়ার মুসলমান বঞ্চিত, কাফের, বেঈমান, নাস্তিক দলের এবং ইসলামের শত্রুদের প্রতারণায় নিজেদের অনক্ষের কারণে ইসলাম থেকে বহু দূরে আমরা সরে পড়ে গিয়েছি। আয় আল্লাহ, বর্তমান বিশ্বে পৃথিবীর ভিতরে বাংলাদেশকে ইসলামী আদর্শ রাষ্ট্রে পরিণত করার জন্য তুমি বেছে নাও। রব্বুল আলামিন, এই জমিনকে তোমার দরবারে কবুল করে নাও। আয় আল্লাহ, রোগ ব্যাধি নিয়ে অনেকে হাত তুলেছে, অনেকে দোয়া চেয়েছে। আয় আল্লাহ, এমন রোগ বহু মানুষের আছে যে রোগের কথা ডাক্তার কেউ বলতে পারে না, শরম করে, লজ্জা করে। আয় আল্লাহ, যত রোগ যার মধ্যে আছে আল্লাহ তুমি তার ডাক্তার হয়ে যাও, মাফ করে দাও। রব্বুল আলামিন, মা বোনেরা কষ্ট করে দূর দারাজ থেকে শোনার জন্য এসেছে, আল্লাহ তুমি মেহেরবানি করে মা বোনদেরকে পর্দায় থাকার তৌফিক দিয়ে দাও। আয় আল্লাহ, তাদেরকে পর্দায় থাকার তৌফিক দাও, তাদেরকে মুমিনা বানায়া দাও আল্লাহ। আয় আল্লাহ, এই তাফসীরের মাহফিলকে তোমার দরবারে মঞ্জুর করে নাও। আয় আল্লাহ,
তাফসীরের মাহফিলে যারা সাহায্য করে, প্রকারান্তরে তারা তো তোমার কোরআন শরীফেরই সাহায্য করতেছে, তোমার ইসলামের সাহায্য করতেছে। আল্লাহ, তুমি এদেরকে কিয়ামতের দিন জাহান্নামের আগুন হারাম হতে পারে এমন জীবন যাপন দুনিয়ায় করার তৌফিক দান করে দাও। আপনারা সবাই আপনাদের মাননীয় ডিসি সাহেবের জন্য দোয়া করুন। উনি আগামীকাল চলে যাচ্ছেন ঢাকায়, আর শেষ মোনাজাতে থাকতে পারছেন না। আল্লাহ যেন ওনার হায়াতকে দারাজ করে দেয়। আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহর কাছে আমরা সবাই দোয়া করি, আল্লাহ বাংলাদেশের সমস্ত জেলাগুলিতে এ ধরনের দিনদার ইমানদার লোকের হাতেই জেলাগুলির দায়িত্ব দিয়ে দাও আল্লাহ। আয় আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ, বাংলাদেশের প্রশাসনিক দায়িত্বশীল ব্যক্তিবর্গ যত আছে সবাইকে আল্লাহ তুমি মুমিন বানায় দাও আল্লাহ। আয় আল্লাহ, সকলকে তুমি দিন বোঝার, দিনের রাস্তায় কাজ করার তৌফিক দান করে দাও। আপনাদের এডিসি সাহেবও চলে যাচ্ছেন, কদিনের মধ্যে এখান থেকে বিদায় হয়ে যাবেন। তার জন্য দোয়া করুন, আল্লাহ যেন তার হায়াতকে দারাজ করে দেন, দিনের খেদমত করার তৌফিক দেন। আমরা সকলের জন্য দোয়া করব, সিএমএলএ থেকে শুরু করে নিয়ে চকিদার পর্যন্ত যারাই দায়িত্ব আছে দেশের কাজে, যে কোনো বিভাগে যারা দায়িত্ব পালন করতেছে, আল্লাহ তুমি দয়া করে তোমার ইসলামের মহব্বত সকলের মধ্যে ঢুকায় দাও আল্লাহ, জাহান্নামের ভয় দিয়ে দাও আল্লাহ। আয় আল্লাহ, তোমার মহব্বত দাও, তোমার আশা, তোমার ভয় অন্তঃকরণে দাও। সবাই যেন ইসলামের কাজের জন্য এগিয়ে আসে, বাতিলের খপ্পরে না পড়ে, নাস্তিকদের খপ্পরে না পড়ে। আয় আল্লাহ, মেহেরবানি করে সকলকে মুমিন বানায়া দেশটাকে আয় আল্লাহ তোমার রাসূলের আদর্শ দিয়ে গড়ে দাও আল্লাহ। تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله। আকাশ থেকে একটা তারকা পড়ে শতটা বিচ্ছিন্ন হয়ে টুকরা হয়ে বিক্ষিপ্ত হয়ে পড়ে গেছে চতুর্দিকে, দাও দাও করে আগুন জ্বলছে সারা দুনিয়ায়। অস্থির হয়ে গেছে। স্বপ্ন দেখলাম সকালবেলায় অ্যাস্ট্রোলজারদেরকে ডাকা হয়েছে, স্বপ্ন দেখেছি আকাশ থেকে তারকা পড়ে আগুন জ্বলে গেছে। ব্যাপারটা কি? স্বপ্নের মুহাদ্দির যারা ছিলেন তারা বললেন, ওগো নমরুদ শুনে নেন, আপনার কপাল শেষ হয়ে আসতেছে, আপনার কপাল ছোট হয়ে আসতেছে। কি ব্যাপার? এমন একটা সন্তান, এই স্বপ্নের তাবির হলো এমন এক সন্তান আসতেছে এই ভূখণ্ডের পরে, যার আওয়াজে, যার খেদমতে, যার প্রচেষ্টায় আপনার রুবুবিয়াত আর উলুহিয়াতের দাবি দুনিয়া থেকে জনমের মতো মিটে যাবে। তাওহীদের আগুনে জাহালাত আর শিরকিয়াত ভস্মীভূত হয়ে যাবে। টিকায় রাখতে পারবেন না। দেখো তো সেই ছেলে হয়েছে নাকি, দেখো। গণনা করে কয় না, সেই ছেলে হয় না। কোথায় আছে? তা বলতে পারবো না কোথায়। ঠিক আছে, এই ছেলে যাতে না আসতে পারে সেই ব্যবস্থা করতে হবে। কেমনে করব? আজকে যেমন রাজা মায়াতের স্ত্রী আছে, তখন তো আর এই সব ছিল না। সন্তান আসার পথ বন্ধ কেমনে করব? নমরুদ অর্ডার দিয়ে দিল, হ্যাঁ পথ আছে। সে পথ কি? স্বামী স্ত্রী মিলিত হওয়ার পথ বন্ধ করে দাও, যাতে স্বামী স্ত্রী মিলিত না হতে পারে। সভা পরিষদের লোকেরা বলল, খোদা সাহেব এটা কেমন কথা, এটা কেমনে ঠেকাবেন? পুলিশ বাড়ির সামনে দাঁড়ায় থাকবে, ঘরের সামনে পুলিশ দাঁড়ায় থাকবে, ভিতরে কি হয় কেমনে তার পাওয়া যাবে? তাই মহিলা পুলিশ বানাও, মহিলা পুলিশ বানাইয়া মশারির কাছে দাঁড় করায় রাখবে। তারপর পেটের ভিতরে সন্তান যাদের আছে, যারা সন্তান সম্ভবা, এসব মেয়েদের পিছনে কড়া পাহারা লাগাও। যদি পুত্র সন্তান হয় জবাও করে দাও, কন্যা সন্তান হলে বাঁচায় রাখো। অভিয়া আল্লাহর প্রোডাকশন, আল্লাহ যারে পাঠাবেন, নমরুদি প্রচেষ্টা এটা বন্ধ হবে, হতে পারে না। আগের ছিল রাজপুরোহিত, প্রত্যেক দেশেই একদিন ছুটি থাকতো, আগেও ছিল এখনো আছে। আজকের যেমন শনিবারে হাফ, রবিবারে মাপ, সেই যুগে ওই ধরনের একটা সুযোগ ছিল, একটা দিন ছুটি ছিল। ছুটির দিনে আগর বলছে নিজের বাড়ি যাওয়ার জন্য, মনে উঠলো বাড়ির কথা, বাড়ি চলে গেল। ছুটির এই রাত্রে স্ত্রীকে কাছে ডেকেছেন। স্ত্রী বলছে, সর্বনাশ, বলেন কি? আমার খোদা নিষেধ করেছেন, এইসব কামটাম হবে না। তা আমি তোমার স্বামী, হুকুম মানতে হবে। হুকুম মানলো, রব্বুল আলামিনের ইচ্ছা পূরণ হলো। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। হাজারো নমরুদি প্রচেষ্টাকে
বৃদ্ধঙ্গুষ্টি প্রদর্শন করে রব্বুল আলামিন তার প্রোডাকশন পাঠালেন। ইব্রাহিম আলাইহিস সালামের রূহ মুবারক পাঠিয়ে দিলেন। আদনার বিবি আদনার গর্ভে ইব্রাহিম আলাইহিস সালামের রূহ মুবারক এসেছে। আল্লাহর কুদরতটা দেখেন, রব্বুল আলামিন দুনিয়ায় যত মেয়ে ছেলে আছে গর্ভবতী হলে পেটের আকৃতি বাড়তে থাকে, টক খেতে ইচ্ছা করে, অথবা বমি বমি ভাব হতে থাকে, নানা ধরনের সিমটম তার মধ্যে দেখা যায়। মহান আল্লাহ রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের মায়ের ভিতরে এ জাতীয় কোনো সিমটম দিলেন না, এমনকি পেটের আকৃতিও বাড়তে দিলেন না। সুবহানাল্লাহ। কেউ যেন বুঝতে না পারে, আইডির লোকেরা যাতে পাস না লাগে। ডেলিভারির সময় এসেছে, বিবি আদনা মনে করলেন পেটে বাচ্চা আছে, তিনি বুঝতে পারতেন। ডেলিভারির সময় যখন এসেছে ভাবলেন যদি বাচ্চা হয় তাহলে খোদার পুলিশেরা এসে মেরে ফেলে দেবে যদি ছেলে হয়। সেজন্য জঙ্গলের ভিতরে গিয়া গুহার ভিতরে প্রসব করেছেন। কোনো বেদনা নাই, কোনো কষ্ট নাই। প্রসব হওয়ার পর ছেলেকে কোলে নিয়ে দেখে মনে হয় যেন এইমাত্র গোসল করাইয়া তাওয়াল দিয়ে মুছে সুন্দর করে কোলে উঠায় দেওয়া হয়েছে। এমন সুন্দর চেহারা আদনা জীবনে কোনোদিন দেখে নাই। মনে বললো এইটাই বুঝি আমার খোদার দুশ্মন হবে, এটাই খোদার দুশ্মন। একটু ব্যথা হলো না, কষ্ট পেলাম না, পেটের আকৃতি বাড়লো না, কি আশ্চর্য, সন্তান এত ইতি হয় কি করে? নিশ্চয়ই এটা খোদার দুশ্মন, এটা মারি ফেলবো। গলার কাছে হাত নিয়েছেন, কিন্তু মারতে পারলো না। ভাবলো ঠিক আছে মারলাম না, তুই এখানে থাক, এখানে বসে আর তিলে তিলে না খাইয়া মর, আমি চললাম, তুই আমার খোদার দুশ্মন, মর। মা চলে গেল। একদিন দুদিন হয়ে যায়, 3 দিনের দিন। মায়ের মন আর মানে নাই, দেখে আছি ছেলেটার অবস্থা কি হলো। ছেলেকে দেখতে গেছে, ডালপালা দিয়ে ঢেকে দিয়ে গিয়েছিল গুহার মুখ উঠাইয়া ডালপালা ছড়াইয়া নিচে তাকায় দেখে, মনে ভাবছিল মরে গেছে। তাকায় দেখে 3 দিনের ছেলেকে 6 মাসের ছেলের মতো দেখা যায়। কি সুন্দর চেহারা, ফুটফুটে চেহারা, আর মুখের ভিতরে আঙ্গুল দিয়া চুষতেছে, ধক ধক করে গেলার আওয়াজ হতেছে। আপনা মনে করলো ছেলেরা তো আঙ্গুল চষে, কিন্তু গেলার আওয়াজ হয় কেন? তফসিরের ভিতরে এসেছে, আপনা বলেন আমি যখন চিন্তা করলাম গেলে কি, অমনি ইব্রাহিম এই আঙ্গুলটা মুখ থেকে বের করে মধ্যম আঙ্গুল ভিতরে ঢুকালেন। এই আঙ্গুলটা নিচে পড়েছে। আমি নজর করে দেখলাম ইব্রাহিমের সাদাত আঙ্গুলি থেকে দুধ টপ টপ করে পড়তেছে। মধ্যম আঙ্গুল চুষে গিলতেছে। ভাবলেন কি গেলে, আবার এইটা মুখের থেকে বের করে এটা দিয়েছে, দেখা গেল এইটার থেকে মধু বের হচ্ছে। আবার এইটা বের করেছে, দেখা গেল এইটার থেকে পানি বের হচ্ছে। রব্বুল আলামিন যেন নীরব ভাষায় দিলেন, ওরে আদনাম, আমার পয়গম্বরের তোর বুকের উপরে সংরক্ষিত খাদ্য তুই বন্ধ করে দিছিস, আমি আমার ইব্রাহিমের হাতের মধ্য থেকে খাওয়ার 3টা দরওয়াজা আমি খুলে দিয়েছি। ইব্রাহিম আলাইহিস সালাম বড় হলেন, কথা বলতে বলতে শিখেছেন। বড় হয়ে কথা বলতে যেদিন শিখেছেন, প্রথম কথাই মায়ের কাছে বললেন মান খালাকানি, ও মা আমারে কে সৃষ্টি করেছেন? তো তোমার তো আমি সৃষ্টি করছি। আপনি? হ্যাঁ। তো আপনার রব কে? আমার রব তোমার বাবা। আমার বাবার রব? কয় নমরুদ। নমরুদের কেনা? হ্যাঁ, সর্বনাশ, ও বাবার রব নাই। অল ইন অল, সুপ্রিম পাওয়ার, সুপ্রিম অথরিটি। আচ্ছা, ঘটনা চক্রে আজকে সমস্ত মানুষ খোদা দর্শনে যাচ্ছে, নমরুদ দর্শনে। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন মা আমাকেও নিতে হবে। কয় না, তুমি বড় আতাল বেতাল কথা কও, কি করে বসবা, অসুবিধা হয়ে যাবে। কয় না মা কিছু বলবো না, নাও। নিয়ে চলে গেছে, যায় বসছে দরবারে। সমস্ত সভা পরিষদ, শহরের গণ্যমান্য ব্যক্তিবর্গ সব যার যার আসন নিয়েছে। কিছুক্ষণ পর নমরুদ আসছে। কিতাবে লেখা আছে নমরুদের চেহারা ছিল খুব বেশি কদর্য, কুৎসিত, এত বাজে চেহারা মানুষের হতে পারে না। এইটা যখনই ঢুকছে ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন মা এইটা কি? দায়িত্ব সর্বনাশ, মুখে কাপড় দিয়ে লাগাইছে। খবরদার কথা বলিস না। তো আমার বলেন না এটা কি? এই হলো